কোনো মুসলিম তার কাছে যদি ওসিয়ত লেখার মতো কোনো ব্যবস্থা থাকে তাহলে যেন 2 দিনের বেশি সে দেরি না করে, 2 দিনের মধ্যেই যেন ওসিয়তটা লিখে যায়। সুবহানাল্লাহ। আমাদেরও মৃত্যুর আগে উচিত এইরকম সম্ভব হলে সাক্ষী রেখে অথবা লিখিত আকারে আমাদের ওসিয়ত লিখে যাওয়া। অনেকগুলো বিষয় ওসিয়ত লিখে যাওয়া উচিত। নাম্বার 1 হচ্ছে সম্পদের ব্যাপারে। আপনার যে সম্পদ আছে সেই সম্পদের ব্যাপারে কি ওসিয়ত আপনি করবেন, আর ওসিয়ত লেখার আগে বা করার আগে অবশ্যই আপনি আলেমদের সাথে পরামর্শ করবেন। একজন আলেমের কাছে গিয়ে জানবেন যে কিভাবে ওসিয়ত করতে হয়। আপনি উল্টাপাল্টা ওসিয়ত করে গেলে, হারামপন্থা ওসিয়ত করে গেলে, তাহলে শরিয়া বিরোধী ওসিয়ত করে গেলে সেটার জন্য আপনাকে দোষী হতে হবে। এই জন্য আপনাকে জেনে নিতে হবে যে আপনি ওসিয়ত কী করবেন, আপনার সম্পদের বন্টন কিভাবে, শরীয়ত কি বলে, সম্পদের ব্যাপারে আপনি কি করতে চান সেগুলো। আপনার কোনো সম্পদ আপনি দিনের রাস্তা দিয়ে যেতে পারেন, কিছু সম্পদ সদগায়ে জারিয়ার জন্য একটা মসজিদ মাদ্রাসা কিছু সম্পদ আপনি দিয়ে যেতে পারেন। তারপরে আপনি আপনার সন্তানদের ব্যাপারে আপনি ওসিয়ত লিখে বা করে যেতে পারেন। সন্তানরা কিভাবে দিন মতো চলবে, কি কি করবে, এই ব্যাপারে আপনি ওসিয়ত লিখে যাবেন। আপনার সন্তানদের, আপনার স্ত্রী, আপনার পরিবারের লোকজনের জন্য আপনার একটা ওসিয়ত থাকা উচিত। নাম্বার 3 হচ্ছে আপনার মৃত্যুর পরে আপনাকে কেন্দ্র করে যেন কোনো বিদাত, কোনো শিরক যেন না হয়, বুঝতে পেরেছি, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আপনি সাক্ষী রেখে অথবা লিখিত আপনি ওসিয়ত করে যাবেন যে আমার মৃত্যুর পরে কোনো বিদাতি পন্থায় যেন জানাজা না হয়, জানাজা যেন সই কোরআন সুন্নাহ পদ্ধতিতে হয়, আমার মৃত্যুর পরে যেন 4 দিন না চললে সেই ধরনের কোনো বিদাতি অনুষ্ঠান না হয়, আমার মৃত্যুর পরে আমাকে কেন্দ্র করে যেন কোনো শিরক কর্মকাণ্ড না হয়, ইত্যাদি আপনি ওসিয়ত করে যাবেন। সন্তানদের ব্যাপারে ওসিয়ত, সম্পদের ব্যাপারে ওসিয়ত, সন্তানদের ব্যাপারে ওসিয়ত, আপনার নিজের ব্যাপারে ওসিয়ত। তারপরে আপনার অর্থ সম্পদ যেগুলো আছে সেগুলো যেন কোনো হারাম পথে ব্যয় না হয়, সেগুলো আপনি ওসিয়ত করে যাবেন।